বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আওয়ামী লীগকে রুখতে পুলিশকে নির্দেশ ইউনূসের। সফল প্রতিবাদে খুশি হাসিনার শুভেচ্ছা বার্তা কর্মীদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইউনূস সরকারের সময় শেষ, আবারও জরুরি বৈঠকের ডাক বাংলাদেশি সেনাপ্রধানের, পিছনের দরজা দিয়ে খেলা শুরু, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে মানবাধিকার প্রদানের উদ্বেগ, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার আহ্বান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন, বক্তব্য রাখেন শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব কসবায় বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 50, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে রুখতে পুলিশকে নির্দেশ ইউনূসের। সফল প্রতিবাদে খুশি হাসিনার শুভেচ্ছা বার্তা কর্মীদের। আওয়ামী লীগের সোমবারের প্রতিবাদ বিগত কর্মসূচিগুলি থেকে তুলনামূলকভাবে অনেক জোরালো হয়েছে। ঢাকার একাধিক এলাকায় পুলিশ ও সেনার রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদে সামিল হন দলের নেতাকর্মীরা। তাৎপর্যপূর্ণ হল, পথ চলতি বহু মানুষ মিছিল প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন। বেশ কয়েক জায়গায় হামলা করতে এসে ধাওয়া খেতে হয় বিএনপি, জামায়াত, এনসিপির নেতাকর্মীদের। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সফল কর্মসূচির জন্য দলীয় কর্মীদের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন। এদিকে হাসিনার দলের এক মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে সাফল্য দেখে নড়েচড়ে বসেছে বাংলাদেশ পুলিশ। সোমবার রাতে বাহিনীর উদ্দেশ্যে বিশেষ বার্তা। ঢাকার বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করে আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ বড় ধরনের অশান্তি সৃষ্টি করতে পারে। নির্দেশনামায় 15 ফেব্রুয়ারির উল্লেখ থাকলেও সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেয়ে পুলিশ সদর দপ্তর নড়েচড়ে বসে। আওয়ামী লীগের কর্মসূচি 16 জুলাই পর্যন্ত চলবে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের চরম দমন-পীড়ন, অত্যাচার, নির্যাতন ও শত প্রতিকূলতাকে দুপায়ে মারিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করে তা সফল ও সার্থক করায় দলের কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, দলের নীতি, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা চরমভাবে আস্থাশীল, যে কারণে কোনো অপশক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের অদম্য শক্তি ও সাহসকে দমাতে পারে না। বাধার বিন্ধ্যাচল ডিঙিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই দলের নেতাকর্মীরা নিবেদিত। এই নিবেদন থেকেই এই চরম প্রতিকূল সময়েও তারা দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাসিনা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অবৈধ দখলদার সরকার ও তার লেলি দেওয়া সরকারি ও বেসরকারি পেটোয়া বাহিনীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে এমন কোনো পন্থা নেই, বরং প্রতিনিয়ত অভিনব পন্থায় নারকীয় অত্যাচার, নির্যাতন চালানো হচ্ছে। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অন্যান্য নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় এবং বেআইনিভাবে গ্রেপ্তার করে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। একই সঙ্গে আমি এই অবৈধ দখলদার, দেশবিরোধী, গণবিরোধী অপশক্তি এবং তার দোসরদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এই চরম অন্যায় অবিচারের বিচার একদিন বাংলার মাটিতে হবে। ইউনূস সরকারের সময় শেষ, জরুরি বৈঠকের ডাক বাংলাদেশি সেনাপ্রধানের, পিছনের দরজা দিয়ে খেলা শুরু। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শেষ সময়কে ঘনিয়ে এসেছে। তেমনই জল্পনা শুরু হয়েছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে,
আচমকাই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইউনূসের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট থাকার পাশাপাশি তিনি ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরি করতে চান বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম নিউজ 18 এর প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী দিনে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি চান যত দ্রুত সম্ভব যেন নির্বাচনের ঘোষণা করে দেয় ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তবে সেটা বাদ দিয়ে ইউনূসের আমলে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে সেনাপ্রধান সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি সেনা সূত্রে দাবি করা হয়েছে যে ডক্টর ইউনূসকে বিভিন্ন বিদেশি এজেন্সির পুতুল হিসাবে দেখা হচ্ছে। যেভাবে বিদেশি হস্তক্ষেপ দেখা যাচ্ছে সেটা তো উদ্বেগের বিষয়। সেই সঙ্গে নির্দেশিকা জারি করে সেই আবহে পিছনের দরজা দিয়ে বাংলাদেশের সেনাপ্রধান বিশেষ চেষ্টা চালাচ্ছেন বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্ট জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ইউনূসকে সাহায্যের চেষ্টা করলে বিদেশি হস্তক্ষেপের কারণে দ্রুত নির্বাচন চান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই পরিস্থিতিতে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের লড়াইয়ের জন্য ইতিমধ্যেই পিছনের দরজা দিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। এমনিতে দ্রুত নির্বাচনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপিও। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সরাসরি অভিযোগ করেছেন, নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া যায় সেজন্য চক্রান্ত করা হচ্ছে। যদিও বাংলাদেশের সেনাপ্রধান দ্রুত নির্বাচন করানো বা জরুরি বৈঠকের বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে মানবাধিকার প্রদানের উদ্বেগ, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার আহ্বান। বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে আইনের সংশোধন আনার বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে আইনে সংশোধন আনার বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও বলেন, এই ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। সোমবার 16 জুন জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদের 59তম অধিবেশনে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি করেছে, এটি উৎসাহব্যঞ্জক। আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাই, এতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, সাম্প্রতিক যে আইনের পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। গত 11 মে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের আলোকে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও সংশোধন করা হয়েছে। এ বিষয়ে জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। বক্তব্য রাখেন শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং তাদের হাত থেকে দেশ ও দেশের মানুষদের বাঁচানোর দাবিতে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে ঐতিহাসিক ভাঙা চেয়ারের পাশে সোমবার 16 জুন বিকেলে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল খান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কসবায় বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 50। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়েছে। ককটেল বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।